আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করে থাকেন, প্রায় প্রতিদিনই করেন। সেটা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসার রেশিও কবে নাগাদ বাড়তে পারে? অথবা অনেকেই প্রশ্ন করে যে আমি তো একবার ডিক্লাইন হয়েছি, কানাডার ভিসা আমাকে দেয়নি। তো আমি আসলে এখন কি এপ্লাই করব? নাকি কিছুদিন পরে এপ্লাই করলে আমার জন্য যুক্তিসঙ্গত হবে? তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন। আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে যেতে চাচ্ছেন অথবা কানাডাতে যাওয়ার প্ল্যানিং করতেছেন অথবা যারা অলরেডি রিফিউজড হয়ে গেছেন অথবা যারা পেন্ডিং অবস্থায় আছেন, এদের প্রত্যেকের জন্য আশা করি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হবে। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা আসলে বেসিক্যালি এই চ্যানেলটা দেখেন তারা ম্যাক্সিমাম অডিয়েন্স কানাডা ভিত্তিক। সো কানাডা নিয়ে আসলে আপনাদেরকে নতুন নতুন কোনো কিছু বলার চেষ্টা করি যেটা কিনা যৌক্তিক কথাগুলো। সেটা হচ্ছে যে যারা আসলে কানাডা ভিসা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাইয়ের দিন থেকে শুরু করে ডিক্লাইন হোক অথবা অ্যাপ্রুভ হোক ওই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দিন জল্পনা কল্পনার মাঝে এই জিনিসটা কাজ করে। আর এটা কাজ করাটা ভেরি খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বিকজ কানাডার মতো একটা দেশে যাবে, সেক্ষেত্রে এক্সাইটেড প্রত্যেকটা মানুষ থাকে। তো এট দ্য সেম টাইম অনেকের একটা প্রশ্ন হচ্ছে যে ভিসা রেশিও এখন তুলনামূলক যদিও একটু কম, তাহলে কি এখন আমি অ্যাপ্লাই করলে এটা কি যৌক্তিক হবে, নাকি আরো ২ মাস পরে গিয়ে আমরা অ্যাপ্লাই করবো, কোনটা যৌক্তিক হবে? দেখেন ভাই, আমি আপনাদেরকে প্রতিনিয়ত একটা কথা খুব সুন্দরভাবে ক্লিয়ার একেবারে পানির মতো পরিষ্কার করে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা দেশ যখন অ্যাপ্লাই নেয় অর্থাৎ গ্রহণ করে যে আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে ভিসা কখনো কম হবে, কখনো বেশি হবে। কিন্তু একেবারেই যে আপনাদেরকে কাউকে ভিসা দেবে না, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। যতই ভিসা রেশিও খারাপ থাকে, এর মাঝখান থেকে যাদের ফাইলগুলো লজিক আছে, যারা ভালো প্রোফাইল তৈরি করেছেন, যারা বাংলাদেশের ফ্যামিলি টাইজ বলেন বা কান্ট্রি টাইজ বলেন, আপনার প্রফেশনাল সাইট বলেন, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো স্ট্রং আছে, তাদেরকে বলবো যে আপনি এখনই অবশ্যই সাবমিট করবেন। বিকজ এটার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা হলো এরকম যে আগে একসময় এরকম হতো যে আপনি যখন যেদিন ফিঙ্গার দিতেন তার ৪ দিন পরে আপনার মেসেজ চলে আসতো বা অ্যাপ্রুভ হতো বা ডিক্লাইন হতো, যাই হোক না কেন। এটা হচ্ছে সর্বনিম্ন টাইম। আর সর্বোচ্চ কিন্তু আগে ২০ থেকে ২৫ দিন বা ১ মাসের ভিতরেই কিন্তু ইয়েস নো যেকোনো একটা রেজাল্ট আপনারা পেতেন। কিন্তু এখন ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হলো আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে মোটামুটি প্রায় ৮০ দিন ধরে রাখতে পারেন। এর সময়ের মাঝে আপনাকে ওরা একটা রেজাল্ট দিবে। তবে রেজাল্ট অবশ্যই তারা দিবে। হয়তো কেউ ভিসা পাবেন, কেউ ভিসা পাবেন না। তো এখন এই সময়টাকে আপনি যেভাবে কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে যে আমরা জানি যে সামার ভ্যাকেশনে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসলে ভিসাগুলো প্রোভাইড করে। সেটা কিন্তু তুলনামূলক অন্যান্য টাইমের চাইতে কিন্তু এই সময়টাতে ভিসা বেশি দিবে। বিকজ আপনারা জানেন যে পশ্চিমা দেশ সহ আমেরিকা, কানাডাতে কিন্তু শীত প্রধান দেশ। ওই দেশগুলোতে বর্তমান সময়টাতে ওয়েদার এই সময়টাতে খুব সুন্দর একটা ওয়েদার। যেই ওয়েদারটা ভিজিটরদের জন্য বা যারা ভ্রমণ করতে যাবেন তাদের জন্য খুব সাংঘাতিক আকারের একটা টান কিন্তু থাকে। বেসিক্যালি যদি সেক্ষেত্রে কানাডার মতো দেশ হয় সেক্ষেত্রে আসলে কোনো কথাই থাকে না। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে জুন মাস হচ্ছে, জুন মাসের ১০ তারিখ। আপনি যদি ধরেন আজকে ফাইলটা সাবমিট করেন তাহলে আপনি যদি ফিঙ্গার দেন ১ সপ্তাহ পরে, তাহলে আপনি ধরে রাখতে হবে যেদিন ফিঙ্গার দিবেন সেদিন থেকে শুরু করে ৮০ দিনের ভিতরে আপনাকে ওরা একটা রেজাল্ট দিবে। তো এখন তুলনামূলক সময়টা যদিও একটু খারাপ যাচ্ছে, তারা কখন অ্যাপ্লাই করেছিল? এখন যাদের রেজাল্ট হচ্ছে তারা কিন্তু ২ মাস অথবা ৩ মাস অথবা ৪ মাস পূর্বে কিন্তু অ্যাপ্লাই করেছিল। সো আপনি যদি এখন অ্যাপ্লাই করেন আপনার রেজাল্টটা যেহেতু বেশ কিছুদিন পরে আসবে, সো আমি মনে করি যে নাও ইটস দ্য বেস্ট টাইম আপনার অ্যাপ্লাই করার জন্য। এখন আপনি চাইলে অ্যাপ্লাই করে সুন্দর পরিবেশে আপনার একটা রেজাল্ট আসবে। আশা করি এই সামার ভ্যাকেশন অর্থাৎ প্রত্যেকটা বছরে এই সময়টাতে কিছু না কিছু ভিসা কানাডা প্রোভাইড করে। তো যাদের আসলে একান্তই কানাডাতে যাওয়ার খুব ইচ্ছা, তারা আমি বলব যে এখন আপনারা অ্যাপ্লাই করেন। ২ মাস অথবা ৩ মাস পরে বা সেপ্টেম্বরের দিকে যদি আপনার রেজাল্ট আসে বা অগাস্টের দিকে আসে, আশা করি আই হোপ একটা ভালো রেজাল্ট আসবে যদি আপনার ফাইলটা লজিক থাকে। অ্যান্ড দেন যদি আপনার ফাইল যদি ভিসা অফিসারকে স্যাটিসফাইড করতে পারে যে না আপনি কানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন, চলে আসবেন, দেন অবশ্যই তারা ভিসা না দেওয়ার কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ফাইলটা একটু নরমাল আছে
আছে না, আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। যাদের ফাইলটা একটু নরমাল আছে তারা সুন্দর পরিপাটিভাবে যদি ফাইলটা সাবমিট করা বা কোনো যারা এই লেভেলের কাজ করে এদের হেল্প নিয়ে যদি আপনারা ফাইলটা সাবমিট করতে পারেন তবুও বলে আপনারা ফাইলটা সাবমিট করেন। বিকজ আমরা যেটা দেখেছি ভাই, যেটা বাস্তব কথা, যাদের পরিপূর্ণ ডকুমেন্ট ছিল 2023 সালে এদের ভিসার সংখ্যাটা খুবই কম ছিল। যাদের শুধু পাসপোর্ট আইডি কার্ড ফটো ছিল এদের মাঝখান থেকে কিন্তু 65% লোক অলরেডি পাড়ি জমিয়েছে কানাডা টরেন্টো অথবা মন্ট্রিয়াল বা ভ্যানকুভার অথবা আরও নানান ধরনের স্টেটে, অথবা ওখান থেকে অনেকে চলেও গেছে আপনার নায়াগ্রা ফলসের ওদিক থেকে আপনার আমেরিকাতে। তো যাই হোক বন্ধুরা, আপনার কানাডা ভিসাগুলো এরকমভাবে প্রোভাইড করে, ওরা কিন্তু আসলে আপনার ব্যাংক ব্যালেন্স কাগজপত্র এগুলো কোনো কিছুই বাস্তবে চেক করতে আসবে না বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ আপনার ফাইলের রেজুলেশন, আপনার ফাইলের ম্যাচিংটা, আপনার ফাইলের মেকআপটা যদি বেস্ট থাকে, আই থিঙ্ক ওরা আসলে ভিসা দিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে আপনার তো ধরেন কোনো কিছু নেই, বাট যারা এই কাজগুলো করে ওরা খুব ভালো করে জানে যে কোন ধরনের ফাইলগুলো দেখে ভিসা অফিসার আপনার উপর ইমপ্রেস হবে অ্যান্ড দেন তারা ডিসাইড করবে আপনাকে অ্যাপ্রুভ করবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা একদম পরিষ্কার ক্লিয়ার বুঝতে পেরেছেন। যাই হোক, আমার বেশ কিছু পরিচিত এবং পরিচিতা যারা কিন্তু অলরেডি কানাডায় ডিক্লাইন হয়েছিলেন তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি, এই পরামর্শ অনুযায়ী তারা কিন্তু সাবমিট করে ফেলেছে। তো আশা করি 2 মাস অথবা 3 মাস পরে যে রেজাল্টটা আসবে আশা করি তাদের একটা পজিটিভ রেজাল্ট আসবে, বিকজ এরকমভাবেই ফাইলটাকে খুব মজবুতভাবে সাবমিট করা হয়েছিল বা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা কানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা অথবা চিন্তা করে রেখেছেন ফাইল তৈরি করবেন, আপনি বুঝতেছেন না কিভাবে করবেন, এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন বা কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। আমি অথবা আমার অফিসের মেম্বাররা আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করার চেষ্টা করব। অথবা যাদের অরিজিনাল ইনভাইটেশন বা ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন হয় এদের ক্ষেত্রে অফিসের ডেসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া হলো, আপনারা চাইলে ফাইল প্রসেস করা, ডকুমেন্ট আপনার সাপোর্ট নেওয়া, এই লেভেলের কোনো কাজে প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আসলে আপনাদেরকে বিশ্বস্ততার সহিত যতটুকু সম্ভব আমরা আপনাদের জন্য শতভাগ আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা আসলে চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সকলের জন্য আপনাদের দোয়া রইল, আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে এবং কি আপনার আগামী দিনগুলো পথ চলাগুলো যাতে খুব সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা নতুন নতুন প্ল্যানিং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।